প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি তো আমার ছেলের রুম থেকে। তো ছেলের রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার ছেলে রুমে থাকে, আর এই যে আমার ছেলের রুমে জাস্ট একটা বাথরুম আছে, আর ছেলের রুমের বারান্দাটা। তা আমি বারান্দাটা কিভাবে গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কয়েকটা ফুল গাছ লাগিয়েছি, আর এই ঝুড়িতে আমি কাপড় চোপড় রাখি, যে কাপড় চোপড়গুলো বুয়া এসে ধোয় ওইগুলো আমি ধোয়া কাপড় চোপড়গুলো রাখি। আর এই তো এখানে এই বারান্দাটায় আমি যে ঝুলানো গাছগুলো রেখেছি, কয়েকটা গাছ ঝুলিয়ে রেখেছি। প্রতিদিন এই সকালবেলা ঘর গুছানো, রান্না বান্নার কাজ, বারান্দায় গাছে পানি দেওয়া, গাছের যত্ন নেওয়া, তো এগুলো নিয়ে মহিলাদের কাজ শুরু হয়। তা আমিও ব্যতিক্রম কিছু করি নাই, আমিও এই একই কাজ করি। আর এই তো আমার এই কাঠগোলাপ গাছটা আমি ঢাল ভেঙে লাগিয়েছি। আমার এই যে আগের ছাদে এই গোলাপ গাছটা, কাঠগোলাপ গাছটা ছিল, ঢাল লাগালেই হয়। তা ভিউয়ার্স, আমি আজকে মরক পোলাও রান্না করব আমাদের নিজেদের জন্যই, মেয়েরা পছন্দ করে সেই জন্য। আর আমি তো পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, এখন আমি মুরগিগুলো ওই পেঁয়াজ বেরেস্তা তেলের সাথে ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগ একটু সিম্পল রান্নাবান্না পছন্দ করি। তা আমার মতো কে কে সিম্পল রান্না পছন্দ করেন তো কমেন্ট করে জানাবেন। এই তো আমি এই মুরগিগুলো হলো পাকিস্তানি মুরগি। আমি এখানে একটি মুরগি নিয়েছি, সবসময় রান্নার জন্য যে কাট করে রাখা হয় ওইগুলোই নিয়েছি, নিজেরা খাবো। আর মেয়েরা একটু পছন্দ করে পোলাও, বিরিয়ানি এগুলো, তো সেজন্য রান্না করতেছি। তো আজকে বাসায় কেউ নেই, ছেলেও নেই, ছেলের বউ নেই, আর ওরা বেড়াইতে গেছে, অনেকদিন হয়েছে। তো মেয়েরা বলতেছে আম্মু যে এই মুরগিগুলো আছে ওই মুরগি দিয়ে রান্না করো। আর তাই সেজন্য আপনাদের সাথেও আমি একটু শেয়ার করলাম। আর মেহমান আসলে তো বড় বড় পিস, একটা মুরগিকে 4 পিস করে তারপর পোলাওটা রান্না করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। আর আমি একটা মশলা, আদা রসুন পেঁয়াজ আর যে শুকনো মরিচ ভিজিয়ে রেখে ব্লান্ডার করে আইস করে রেখেছিলাম, ওইগুলোই আমি এখানে 2টা কিউব দিয়ে দিয়েছি। মানে অনেকক্ষণ হয়েছে নামিয়ে রেখেছি, তো সেজন্য একটু গলে গেছে, বোঝা যায় নাই। আর দিয়েছি আমি যে মশলাটা বাসায় বানিয়েছিলাম রমজানে, এই মশলাটা দিয়ে আমি রান্না করব। বাসায় যে সবসময় যে মশলা ব্যবহার করি ওই মশলা দিয়ে রান্না করব। তো এখান থেকে আমি 2 চামচ মশলা দিয়েছি, আর দিয়ে দিয়েছি লিকুইড দুধ, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ। তো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। একদম আমার মুরগিটা প্রায় রান্না হয়ে এসেছে। তা আমি এই মুরগির ঝোলের মধ্যেই পোলাওর চালটা দিয়ে দিব। তো এখন এই তো ঝোলটা একটু টানিয়ে নিয়েছি। এই তো মুরগিগুলো নামিয়ে নিচ্ছি। মুরগিগুলো নামানোর পরে এই ঝোলের মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো। তো আমি চালটা ধুয়ে পানি জড়িয়ে রেখেছি, এই তো চালটা দিয়ে দিলাম। তো এখন চালটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি, মিক্স করে নিব। তাই এভাবে রান্না বান্না অনেকেই পারে, আবার আমার মতো অনেকেই শর্টকাট রান্না করতে পারে, আমিও তাই শর্টকাট রান্না করলাম। আর অনেকে যারা নতুন তারা হয়তো পারে না, তাদের জন্য একটু শিখার আছে, সেই জন্যই আর কি বলে দেওয়া। এই তো এখন আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, আমি মাপ অনুযায়ী দিব। আর এখানে তো আমার অতিরিক্ত পানি দেওয়া লাগবে না, কারণ আমি মশলার মধ্যে মশলাটা আছে, তাই আমি একটু পরিমাণ মতো দিয়েছি। 3 কাপের জায়গায় আমি 3 কাপ চালের মধ্যে 6 কাপ পানি দেওয়ার কথা, আমি 1 কাপ কম দিয়েছি, না হলে এই যে পোলাওটা নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম কয়েকটা আলু। তো
আলুটা আমি ভেজে রেখেছি, ভাজা আলুটা। আর আলু ছাড়া তো চলবে না, মোরগ পোলাও রান্না করি বা বিরিয়ানি রান্না করি, খিচুড়ি রান্না করি, আলু থাকে। আলুটা আমিও পছন্দ করি আর আমার ছেলেমেয়েরাও পছন্দ করে, সবাই বেশিরভাগ আলু পছন্দ করে। তো একটু যদি না দিয়ে ভালো লাগে না। আর এটা আমি এখন মুরগির মাংসগুলো মাঝখানে দিয়ে দিব, মাঝখানে দিয়ে উপর দিয়ে আবার আমি পোলাওগুলো দিয়ে ঢেকে দিব। একটু একটু মিক্স করে দিচ্ছি। তা আমরা প্রতিদিনের মতো কি খাই না খাই, মাঝে মধ্যে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর 4টা ডিম দিয়েছি সাথে। 4টা ডিম দেওয়ার কারণ হঠাৎ যদি কেউ এসে পড়ে তখন তো ওনার জন্য আবার আলাদা করে ডিম সিদ্ধ করতে যাব না, সেই জন্য একটা বাড়তি দিয়েছি। তা আমার বিরিয়ানিটা কেমন, মোরগ পোলাওটা কেমন রান্না হলো, আমি বারবার বিরিয়ানি বলে ফেলি। তো মোরগ পোলাওটা কেমন রান্না হলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এই যে তাওয়া দিয়ে চুলার উপরে রেখে দিয়েছি। আর আমি এই সেলফটা আমি মশলার জন্য বানিয়েছি। তো এখানে যে ফাঁকা জায়গাটা ছিল, আমি ওই আগের বাসা দেখতে এসে দেখেছিলাম। আমি কোনো মাপ নিয়ে নেই, আন্দাজ করেই বানিয়েছি। একদম কীভাবে যেন পারফেক্ট হয়ে গেল। তা আমি এভাবে সিল্কটা মশলার জন্য বানিয়েছি। আমার সিল্কটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। এই তো সিল্কটা এভাবে সাজিয়ে নিয়েছি। আর এই তো দুপুরের রান্না বান্না শেষ করে এখন এই যে খাওয়ার প্রস্তুতি নিচ্ছি, টেবিলটা সাজিয়ে নিলাম। তো আমি 3জন খেয়ে নিব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের এই ছোট্ট একটি লাইক এবং কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।